তো আজকে একটা সিগনেচার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা কিনা গেস্টরা খেলে একেবারে অবাক হয়ে যাবে। খুবই মডার্ন। তো এখানে আমি স্যালমনের যে ফিলেগুলো থাকে স্কিনলেস, এগুলো নিয়েছি 2 এলবির মতো। তো এগুলোকে এখন আমি একটু ঠান্ডা পানিতে ভিজিয়ে নেব। তো স্যালমনটা তো খুবই লাল হয়, এটাকে বেক করে খাওয়া যায়, তারপরে বাংলাদেশের মতো রান্না করেও খাওয়া যায়। তো আজকে আমি একটা ডিফারেন্ট রেসিপি করব পোলাওয়ের সাথে খাওয়ার জন্য। তো এখানে মাছগুলোকে একটু ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, খুব ছোট না, মাঝারি হবে, সাইজগুলো ভালোই মোটা ছিল। তো প্রথমে এখানে আমি একটু লবণ স্প্রেড করে দিলাম, আর এখানে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, আর এখানে 1 চামচ লাল মরিচের গুঁড়ো, আর দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো। তো খুবই সিম্পল মশলা দিলাম, আর এখানে একটু আমি ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। এখন সব মাছগুলোকে আমি খুব ভালোভাবে মেখে নেব। আর এভাবে মাখানো হয়ে গেলে আমি মাছটাকে প্রায় 20 মিনিটের মতো রেখে দিব, তারপর এটাকে আমি রান্না করব। তো মাখার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেন মশলাগুলো সব জায়গাতে লাগে আর কি, একটু হাত দিয়ে ভালোভাবে করতে হবে। এটা আমি গ্লোভস দিয়েও করতে পারতাম, বাট গ্লোভস দিয়ে করলে আমার মনে হয় যে যেহেতু অনেকগুলো মাছ, একটু কষ্ট হবে আমার মেখে নিতে। তো এখানে আমি একটা বল নিলেও পারতাম, প্লেটে নেওয়ার কারণে একটু প্রবলেম হয়েছিল। যাই হোক, আমি এটাকে মেখে এখন 20 মিনিটের মতো রেখে দিব। আর ফাইনালি চলে আসলাম এটা আমি এখন ফ্রাই করতে। তো আমি একটা ফ্রাই প্যানে একটু তেল গরম করে নিয়েছি। এখন আমি এই স্যালমনের টুকরোগুলো আস্তে আস্তে তেলের ভিতরে দিয়ে দিব। তো আমার সব টুকরোগুলো দেয়া হয়ে গেছে, এখন আমি এটাকে 10 মিনিটের মতো এদিকে ফ্রাই করে নিব। তারপরে আমি উল্টে পাল্টে লাইক যতটুকু পরিমাণ দরকার ঠিক এরকম একটা গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নেওয়া দরকার। আমি ওভাবে সব মাছগুলোকে একসঙ্গে এখানে ভেজে নিব। তো এটা একটু স্লো হিটে ভেজে নিতে হবে, যাতে করে খুব ভালোভাবে মাছের সব দিকটা হয়ে যায় এবং ভেতরেও সেদ্ধ হয়। আর যারা একেবারেই মাছ খেতে পছন্দ করে না, মাছে অরুচি বা লাইকই করে না, আমি বলবো তারাও এই রেসিপিটা খুবই পছন্দ করবে, কারণ কেউ বুঝতেই পারবে না যে এটা কি। তো তারপরে আমি ওই একই তেলের ভিতরে কিছু পেঁয়াজকে হালকাভাবে ভেজে নিচ্ছি। আমি মাছের উপরে এটাকে দিব সেই জন্য। তো বেসিক্যালি বাচ্চারা বা অনেক বড়রাই মাছ খেতে পছন্দ করে না, যার কারণে আমি চিন্তা করলাম একটু ভিন্ন স্বাদে মাছটাকে ট্রাই করা, যাতে সবাইকে খাওয়ানো যায় আর কি। আর পোলাওয়ের সাথেও এটা খুব ভালো যায়। তো ওই চিন্তা করেই আমি জাস্ট এরকম একটা রেসিপি আজকে একটু নিজে নিজে ট্রাই করলাম।